আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হতে থাকি। তখন সুস্থ হওয়ার পরে আমি চলে আসি আবার এই 14 সালে বা 16 সালে না 15 সালে আমার বাইকে একটা সৌদি আরব যাচ্ছে, আমি ভুলে গেছি আসলে ঠিক নেই। তো দীর্ঘদিন পর তো 2 বছর আমার সায়েন্স ছিল না, তখন আমি এই এই জন্য ভালোবাসা আসলে মিথ্যে এটাই প্রমাণ। কারণ আমি মিথ্যে বলছি না সত্য বলছি এটা আমি জানি না। আমি তো 2004 একটা বিয়ে করেছিলাম, সেটা আমার পারিবারিক মেনে নেয় নাই। আমি ওনাকে এটা বলছি, ওনাকে বুঝেছি যে এটা আমার পারিবারিক আনা হয়নি, তাই আমি বিয়ে করিনি। তখন উনি বলতেছে এটা কোনো সমস্যা না, এটা তো আপনার বাড়িতে আনার নেই বা পারিবারিক সমস্যার কারণে, এটা তো আমি অনুষ্ঠান করে আর তুলিয়ে আনি না বাড়িতে। তখন এটা আমার কামিটা আমি যা ছিল তা আমি দিয়ে ওখানে বিদায় করে দিলাম। বিদায় করে দেওয়ার পরে তারপর থেকে ওনার সাথে আমার সাথে বা পরিচিত হয়। পরিচিত হওয়ার পর উনি কান্নাকাটি করার কারণে মেমাসমক্কা হাঁটাজারি, এই জন্যই আমার এই ব্রেন স্ট্রোকটা আমার না হয়। আমি তো বিকে এমনের লস খাইছি, তারপরেও কিন্তু আমি ওটা সহ্য করছিলাম। কিন্তু মেয়ের কান্না শুনে আমি যে স্ট্রোক করবো এটা আমি নিজেও জানতাম না। এটা হলো আমাদের 8 নম্বর ভিডিও। কিন্তু আপনারা সবাই দেখবেন ওয়ালমাসি যেন এই ভিডিওটা যেন মানুষের উপকার আসে। যে মেয়েদের ফতোয়াটা মানে ছেলেরা অনেকে কী করে জানেন, যে পড়াশুনো করে এর মধ্যে যে কী করে ওই মেয়েদের প্রেমিকেদের যেরকম আছে একটা ব্যাগ আছে না আমার কাছে, এই যে দেখেন এই ব্যাগ নিয়ে ছেলেরা মেয়েদের ব্যাগগুলো বসায়, বা এই কাম করিয়েন না, এই কাম করিয়েন না। এগুলো কিন্তু আসলে মানসিকভাবে হেরিসমেন্ট হয়ে যাবেন পরে। এই যে ছেলেরা দেখতেছে আমি এরকম করিয়ে নেই যে ব্যাগটা নিয়ে মেয়েরা আস্তে আস্তে এই মেয়েদের যাচ্ছে, আসলে মেয়েদের ব্যাগ বসাই না। এটা আমি এই নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি দেখছি নিজে স্বয়ংসম্পূর্ণ না দেখে আপনাকে দেখে বলতেছি। যদি বাস্তব প্রমাণ চান তাহলে আমি বলতে পারবো। ওকে, রাখি। আসসালামু আলাইকুম।